করছেন, কিন্তু আমরা অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। অনেক আনন্দিত, আমরা অনেক উৎফুল্লিত ওনাকে দেখার জন্য। মানুষের জন্য ভালো কাজ করবে বা ওনার প্রতি বিশ্বাস রেখে মানুষ এগিয়ে যাচ্ছে। ওনাকে এমনিতে ওনাকে জয়যুক্ত করার জন্য 12 তারিখের ভোটে সবাই ওনাকে ভোট দিবে। আর উনি মানুষের মনে আছে ওনার ভালো মানসিকতা, ভালো কাজকর্মের দ্বারা। ওনার উপরে ভরসা বিশ্বাস করে ওনাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যে উনি যাতে আমাদের দেশের উন্নয়ন করে এবং দেশের সাধারণ মানুষের ভালো মন্দ সবকিছুতে পাশে দাঁড়ায়। আমরা আশাবাদী, দেখা যাক তো কি হয়। ওনার প্রতি বিশ্বাস আছে, তো আমাদের ভরসা আছে তো উনি করবে, আমাদের জন্য অনেক কিছু করবে উনি, আমাদের বিশ্বাস আছে। আর এসেছি এখানে জননেতা তারেক রহমান সাহেব আসছে, বিএনপির চেয়ারম্যান। আমরা সবাই বরিশালবাসী উচ্ছ্বাসিত এবং আমরা সাদরে গ্রহণ করতে চাইতেছি। অনেক বছর ফ্যাসিস্ট সরকার থাকার কারণে তো দেশে উনি দেশে আসতে পারে, দেশের সম্মান হিসেবে উজ্জীবিত এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সবাই এখানে এসেছি। এটার কারণ অবশ্যই ধানের শীষের একটা যে ইমেজ আছে আপনাদের, এই ধানের শীষের সারা দেশের যে স্পিড, এই স্পিডকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং মানুষকে জানান দেওয়ার জন্য যে বৃহত্তর বরিশালে যে একটা ধানের শীষের যে একটা প্রভাব এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের থেকে যে বড় একটা প্রভাব, অবশ্যই এই প্রভাবকে দেখানোর জন্য এখানে মূলত ধানের শীষের লোকেরা এসে এই যে বিপুল জনসমাগম, এই জনসমাগম আজকে তারেক রহমানকে নিয়ে, অবশ্যই তারেক রহমানকে ম্যাডামের যোগ্য পুত্র তারেক রহমানকে নিয়ে আজকের এই বিশাল জনসমুদ্র। ধান নদী খাল এই তিনে বরিশাল, খাল কেটে ধান পেলাম, জিয়া তোমায় লাখো সালাম। সেই জিয়ার সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্র বাংলাদেশ তারেক রহমান 20 বছর পূর্বে এই বরিশাল পদার্পণ করেছিলেন। তার বাবার স্মৃতিকে বুকে ধারণ করে আবার এদেশে এই বরিশালে আগমন করেছেন। ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী হয়ে এই বরিশালে আবার বাবার স্মৃতিকে আবার খাল খনন করে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করবেন। হ্যাঁ, ভালোবাসে, এই জন্য আর কথায় ভালোবাসে, মানুষ ভালোবাসে, গরিব ভালোবাসে, সাধারণ মানুষ ভালোবাসে সব। ইচ্ছা নাই, মায় হাতে ইচ্ছা নাই। তারে ভালোবাসি আমরা, অনেক কষ্ট করেছি, ভালোবাসি তার কথাবার্তা, কাজকর্মে যা কাজের উন্নয়ন করছে সেই দিকে তাকে ভালোবাসি। তার জন্য আমরা যত দূর সম্ভব আমরা জীবন দিয়ে হলেও তাকে ভালোবাসি, তারে উন্নয়ন করব, তারে আগামীতে ক্ষমতায় দেখতে চাই। তারেক জিয়া দেশে আসার পরে 16 মিনিট কথা বলেছে, কোনো হিংসা বিদ্বেষ দিয়া কোনো কথা বলে নাই। 2006 সালে যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বরিশালের মাটিতে পা রাখছিল, তখন আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাই সেই আশা আকাঙ্ক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজকে বিগত 17 বছর ধরে আমাদের নলছিটি জালুকাঠি অবহেলিত এলাকা, 4 নং রানাপাশাই নন, অবহেলিত এলাকা বেশি। যেহেতু সে তারেক রহমানের উদ্দেশ্যে আমরা আজকে বরিশালে এসেছে তারেক রহমান, আজকে দীর্ঘ 20 বছর পরে তারেক রহমান মাটি পা রেখেছেন মাটিতে। তাই তার সৌজন্যে আমরা এলাকার জনগণ, নারী ও পুরুষ সম্মিলিত হইয়া সবাই তার সমাবেশে একত্রিত হয়েছি। কিসের জন্য? তার কাছে আমার দাবি কি? তার কাছে দাবি আমাদের দেশের উন্নয়ন, আমাদের দেশের রাস্তাঘাট, আমাদের এই স্কুল মাদ্রাসা, আমাদের দেশের বিভিন্ন মাটিতে পা রেখেছে। তাই আমরা চাই তার কাছে আমরা ভাত চাই না, টাকা চাই না, আমরা চাই শান্তিতে চলতে, জনগণের শান্তি চাই। আমরা নারীদেরকে আমরা পূর্ণ অধিকার দিতে চাই এবং আমাদের তারেক রহমান নিজে বলছে যে মসজিদের ইমাম মহোদয়কে, ইমামদেরকে তাদের তো শ্রদ্ধা ভজন করবেন, একথা তারেক রহমান নিজে বলছেন। তাই আমরা সকলের প্রতি শ্রদ্ধা ভজন, আমরা কোনো দলের কুৎসা গাইতে চাই না, আমরা কোনো দলের কুৎসা গাইতে চাই না। আমরা চাই শুধু দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, সবার আগে বাংলাদেশ।